নমস্কার বন্ধুরা, আমি পলাশ বিশ্বাস আর আপনারা দেখছেন পলাশ বিশ্বাস ভিডিওস। আশা করি আপনারা প্রত্যেকে ভালো আছেন আর আপনাদের বাগানের গাছগুলিও ভীষণ ভালো আছে। বন্ধুরা, থাম্বনেল আর টাইটেল দেখে বুঝতেই পেরে গেছেন যে কোন বিষয় নিয়ে আজকে আলোচনা করতে চলেছি। হ্যাঁ বন্ধুরা, জবা গাছে যাদের ফুল আসছে না, বৃদ্ধি হচ্ছে না, জবা গাছে ফুল আসবে প্রচুর পরিমাণে, বৃদ্ধি হবে দ্রুত তার সাথে। তো করতে হবে ছোট্ট একটি পরিচর্যা, আর সেই পরিচর্যা যদি একবার করেন তাহলেই হবে কাজ। আর কতটা কি খাবার দিতে হবে, কি টিপস এবং ট্রিক্স দেব, সেইগুলো যদি সঠিকভাবে মেনে চলেন, ঠিক এইভাবে আপনার কাছেও আসবে অজস্র কুঁড়ি, গাছ ভরে ভরে, এবং আসবে প্রচুর পরিমাণে ফুল, গাছের বৃদ্ধিও হবে অতি দ্রুত। তো দ্রুত বৃদ্ধি এবং অজস্র ফুল পেতে এই পরিচর্যা আপনাকে করতেই হবে। ভীষণ ইন্টারেস্টিং হতে চলেছে ভিডিওটা, একটু স্কিপ না করে সম্পূর্ণ দেখার অনুরোধ রইল, নাহলে তথ্য মিস করে যাবেন এবং সঠিক কেয়ার করতে পারবেন না। তো বন্ধুরা, সেই জন্য ভিডিওটা সম্পূর্ণ দেখুন আর প্রচুর পরিমাণে শেয়ার করার অনুরোধ রইল বাগান প্রেমীদের মাঝে। যারা সহজে সুন্দরভাবে বাগান করতে চান তাদের কাছেই পাঠাবেন, লিঙ্কটা শেয়ার করে দেবেন। আর অবশ্যই যারা নতুন ভিউয়ার্স এখনও আমার চ্যানেলে ভিজিট করেছেন তাদের কাছে অনুরোধ করবো চ্যানেলটা সাবস্ক্রাইব করে নিন, অনুপ্রেরণা পাই আগামী ভিডিওগুলো বানানোর জন্য। তো চলুন বন্ধুরা, শুরু করে দিই যে কিভাবে পরিচর্যা করতে হবে। সবার প্রথমেই যে পরিচর্যার কথাটা বলবো, দেখা যায় অনেকের গাছে কিন্তু কুঁড়ি আসছে, ফুল ফুটছে না, কুঁড়িগুলো ঝরে যাচ্ছে হলুদ হয়ে। আর এর প্রধান কারণ হিসাবে দেখা যায় যে পোকা মাকড়ের আক্রমণ। তো পোকামাকড়ের আক্রমণের হাত থেকে রক্ষা করতে গেলে আমাদের কি করতে হবে, সপ্তাহে একবার করে নিম অয়েল গাছে স্প্রে করতে হবে। নিম অয়েল কীভাবে নেবেন, 1 লিটার জলে 1 টেবিল চামচ যে হয় টেবিল চামচ, সেই টেবিল চামচের 1 টেবিল চামচ তেল, নিম তেল নিয়ে নেবেন। তার সাথে মিশিয়ে নেবেন 1 টাকা দামের একটা শ্যাম্পুর পাউচ। তো মিশিয়ে 1 লিটার জলে এই দ্রবণ বানিয়ে নেবেন। 1 লিটারের মাপ এই কারণে বললাম যাতে সুবিধা হয় আপনারা যারা বেশি বানাবেন পরিমাণে তাদের জন্য। আর হাফ মানে যারা কম বানাবেন, হাফ নিলে হাফ হাফ করে এই উপাদানগুলো দুটো নিয়ে নেবেন। তো নিয়ে আপনারা নিম অয়েলটা সপ্তাহে একবার করে রেগুলার স্প্রে করবেন, না প্রতি সপ্তাহে একবার করে স্প্রে করবেন। আর গাছের পাতা থাকবে চকচকে সবুজ, আর আসবে না কোনো পোকামাকড়। কিন্তু তারপরে দাঁড়িয়েও একটু আমাদের প্রিকশন নিতে হবে। সেটা হচ্ছে যে কোনো কীটনাশক, 2 ধরনের কীটনাশক রাখবেন হাতের কাছে। 2 ধরনের কীটনাশক আপনারা 10 দিনের ব্যবধানে স্প্রে করতে থাকবেন। অর্থাৎ আজকের দিলেন, স্প্রে করলেন, আবার 10 দিন পরে আবার স্প্রে করবেন, তার 10 দিন পরে আবার স্প্রে করবেন। আর কীটনাশক বা নিম তেল স্প্রে করার সময় কিন্তু সন্ধ্যাবেলা, এই সন্ধ্যাবেলাতেই স্প্রে করবেন, খুব ভালো রেজাল্ট আপনারা পেয়ে যাবেন। আর কীটনাশকের নাম যদি বলতে চান, দেখুন প্রচুর কীটনাশক বাজারে আছে। আমি বলবো তার মধ্যে কাকা, থিটা বা ওমাইট এই ধরনের কীটনাশক একটা রাখতে পারেন। আর এছাড়া রাখতে পারেন কনফিডার বা ডাইমেথয়েড 30 কম্পোজিশনের যে কোনো কীটনাশক। এই রকম 2 ধরনের কীটনাশক নিয়ে আপনারা কিন্তু স্প্রে করতে পারেন। তাহলে কোনো দিনও পোকামাকড় আপনার বাগানের গাছে বাসা বাঁধতে আসবে না। তো এইভাবে পোকামাকড়ের হাত থেকে তো বাঁচানো গেল। এবার বলবো জল দেওয়ার ব্যাপার, যেটা কিন্তু ভীষণ গুরুত্বপূর্ণ। জবা গাছ কখনো ওভার ওয়াটারিং পছন্দ করে না, আবার ড্রাই মাটিও পছন্দ করে না। হালকা ভিজে থাকবে মাটি, হালকা ময়েশ্চার থাকবে, এই রকমই কিন্তু পছন্দ করে জবা গাছ। তাহলে জবা গাছের আজকের এই গাছটার উপরে আমি টোটাল কেয়ারটা দেখাবো, মানে কি খাবার দেবো, কি পরিচর্যা করতে বলবো, সেইগুলোই কিন্তু এখানে থাকবে। তো দেখুন এই জবা গাছেও কিন্তু কুঁড়ি চলে আসছে, ফুল দিয়ে দিয়েছে একবার, তারপরেও আমি সফট প্রুনিং করে দিয়েছিলাম। তো করে দেওয়ার পরে আবার নতুন ডাল এসছে এবং তাতেও কিন্তু কুঁড়ি চলে আসছে। তো জবা গাছের এইটাই বৈশিষ্ট্য যে মাথার দিকে দেখবেন কুঁড়ি আসে, জবা গাছের ডালের মাথার দিক থেকেই কুঁড়িগুলো আসে। তো সেই জন্য টবের গাছ রাখতে গেলে একটু কাটাই ছাঁটাইয়ের প্রয়োজন আছে। দেখবেন ঝোপালো হবে, অনেক সুন্দর অনেক গাছের ডাল বেরোবে এবং তারপরে সেই ডালে যখন ফুল ফুটবে অজস্র পরিমাণে কিন্তু ফুল আসবে। তো মাটিটা যারা নতুন পুনে বা ব্যাঙ্গালোর ভ্যারাইটি জবা গাছ এনে বসাবেন এখন, তাদের জন্য বলে দিই যে মাটি এরকমভাবেই করবেন যাতে উচ্চ জল নিকাশিযুক্ত মাটি হয়, টবের মাটি যেন হোল্ড না হয়। আর আগাছা এইভাবে সাফ করে দেবেন, পরিষ্কার করে দেবেন, আর জল যাতেও হোল্ড না হয় টবের মাটিতে, এটা মাথায় খেয়াল রাখতে হবে। তাই আপনার বাগানের যে মাটি আছে সেটা একটা টবের 50 ভাগ ভরে নেবেন, তার সাথে মিশিয়ে নেবেন 30 ভাগ বালি, লাল মোটা দানার বিল্ডিং কনস্ট্রাকশনের বালি। 3 থেকে 4 বার ধুয়ে নেবেন যাতে নোনা যে অংশ সেটা কেটে যাতে বা ধুয়ে যাতে বেরিয়ে যায়, সেটা খেয়াল রাখবেন। আর অবশ্যই এর পাশাপাশি যে কাজটা করতে হবে,
ভার্মি কম্পোস্ট বা 1 বছরের পুরনো গোবর সার মিশিয়ে নেবেন, নিয়ে গাছ প্রতিস্থাপন করে দেবেন। বাকি যে 20% টবের ফাঁকা থাকবে সেটা ভালো করে 3টে উপাদান মিশিয়ে নেবেন, নিয়ে গাছ প্রতিস্থাপন করে দেবেন। 15 দিন পরে, প্রতিস্থাপনের 15 দিন পরে থেকে খাবার দেওয়া শুরু করবেন। তো এই হচ্ছে প্রতিস্থাপনের পরের ব্যাপারটা। আর এইখানে এই খাবার দেবো বলে আমি দেখুন মাটি এখানে খুঁচিয়ে নিচ্ছি। এতে কিন্তু বেশ কিছু গাছের ফিডার রুটগুলো ছিঁড়ে যাচ্ছে। তো এটা অনেকে ভয় পান, এটা ভয় পাওয়ার কোনো কারণ নেই। কারণ এখান থেকে এই ফিডার রুটগুলো একটু ক্ষতিগ্রস্ত হলে কোনো সমস্যা হবে না আপনার গাছের। তো এটা পুনে ভ্যারাইটি, ব্যাঙ্গালোর ভ্যারাইটি বা ট্রপিক্যাল ভ্যারাইটি, এই 3টে ভ্যারাইটিতে এই মুহূর্তে এই ট্রিটমেন্টটা আপনারা করবেন। যেটা দেশি ভ্যারাইটির যে জবা গাছগুলো আছে সেই জবা গাছে এক্ষুনি করার দরকার নেই। আমি ভিডিও আনবো 2-3 দিনের মধ্যে, আপনারা সেই রকমভাবে কেয়ারটা করবেন দেশি জবা গাছের ক্ষেত্রে। তো দেখুন মাটি এইভাবে খুঁড়ে নিয়েছি, চারিধার থেকে এই রকম রিং করে নিলাম যেখানে কিনা খাবার দেবো, এবং খাবার দেওয়ার পরে মাটিটা চাপা দিয়ে দেবো এই খালা বা নালার মধ্যে যে রিং করা রয়েছে সেখানে মাটি চাপা দেবো, এবং তারপরে কিন্তু জল দিয়ে দেবো। আর জল দেওয়ার পরে অন্তত টবের টপ সয়েল বা উপরিভাগের যে মাটি সেটা অন্তত যতক্ষণ না পর্যন্ত 2 ইঞ্চি শুকনো হচ্ছে ততক্ষণ কিন্তু পর্যন্ত আমরা আর জল দেব না। তো এটা মাথায় রাখতে হবে, জল দেওয়াটা কিন্তু একটা খুব গুরুত্বপূর্ণ বিষয়। জল দেওয়ার উপরে অনেক কিছু নির্ভর করে। তো সেই জন্য বলবো যে এইভাবে কেয়ারটা করতে। আর আপনার বাগানের যেখানে ফুল সানলাইট মানে সর্বোচ্চ সময়ের জন্য সূর্যালোক পড়বে সেইখানেই জবা গাছ রাখবেন। তো এখানে দেখুন 10 বা 12 ইঞ্চি টবের জন্য এই খাবারটা দেখাচ্ছি। 1 টেবিল চামচ পরিমাণে লাল পটাশ নিয়েছি। এটা জিআর দানা, কালো রঙের যে দানা দানা দেখছেন এটা 1 চা চামচ নেওয়া আছে। জিআর দানা বা বায়োজাইম নামে আপনারা অনলাইনেও পেয়ে যাবেন, অফলাইন বা দোকানেও পেয়ে যাবেন। তো এর মধ্যে প্রচুর মাইক্রোনিউট্রিয়েন্ট বা অনুখাদ্য আছে যেটা কিনা গাছের কাজে আসে ভীষণভাবে। তো 1 চামচ সরিষার খোল 1 সপ্তাহ রোদ্রে শুকাবেন, তারপরে ব্যবহার করবেন সরাসরি মাটিতে। আর এটা হচ্ছে চামড়া কুচি বা লেদার মিল এইটা কিন্তু ভীষণ ভালো কাজ করে গাছে ফুল আনতে গেলে এবং গাছের বৃদ্ধি দ্রুততার সাথে করতে গেলে। আর নিমখোল নিয়েছি, এটাও 1 টেবিল চামচ পরিমাণে রয়েছে। আর এই 1 টেবিল চামচ পরিমাণে হাড় গুঁড়ো বা বোন ডাস্ট। তো এই কটা খাদ্য উপাদান নেওয়া হয়েছে। তো যেটা বলছিলাম ভীষণ ভালোভাবে মিশিয়ে নিতে হবে প্রত্যেকটা খাদ্য উপাদান, যাতে সুন্দরভাবে প্রত্যেকের সাথে মিশে যায়, যাতে করে গাছের ফিডার রুটগুলো দ্রুততার সাথে চারিধার থেকে গাছের টবের মাটির চারিধার থেকে খাবারগুলোকে সংগ্রহ করতে পারে। এই জিআর দানা নিয়ে বা বায়োজাইম নিয়ে যেটা বলছিলাম এটা কিন্তু এর মধ্যে প্রায় 17 থেকে 19 ধরনের অনুখাদ্য বা মাইক্রোনিউট্রিয়েন্ট আছে, যেটা গাছের ফুল আনতে সাহায্য করে, কুঁড়ি ঝরা থেকে গাছকে বাঁচায় এবং কুঁড়ি হলুদ হয়ে যাওয়া থেকে বাঁচায়, এরকম অনেক কাজ করে। তো বায়োজাইম বা জিআর দানা আপনারা কিন্তু কিনে নেবেন, তো নিলে ভীষণ ভালো কাজে দেয়। আর লেদার মিল এটা কিন্তু রাখতে পারেন। এই লেদার মিল কিন্তু ম্যাক্সিমাম গাছের নাইট্রোজেনের একটা দুর্দান্ত সোর্স। তো এটা রাখতে পারেন, রেখে দেখতে পারেন, এবং নাইট্রোজেনের সাথে বেশ কিছু মাইক্রোনিউট্রিয়েন্ট এর মধ্যে থাকে যেটা কিনা গাছের বৃদ্ধি এবং ফুল আনতে বা ফল আনতে সাহায্য করে। তো দেখুন এইভাবে চারিধারে কিন্তু খাবারটা দিয়ে দিতে হবে। আমি এই দুটো সাইডে দিয়ে নিলাম, এবারে চারিধারে রিং বরাবর আমি কিন্তু খাবারটা ছড়িয়ে দেব। তো এইভাবে খাবারটা দিতে হবে আপনাদের। আর এই খাবারটা মাসে একবারই দেবেন। আর এছাড়া তো পুনে ভ্যারাইটি বা ব্যাঙ্গালোর ভ্যারাইটির যে জবা গাছের কেয়ার আছে সেই মতো তো খাবার দিচ্ছেনই। তো যাদের গাছে এই সমস্যা আছে মানে ফুল আসছে না বা গাছের বৃদ্ধি সেভাবে হচ্ছে না, তারা এই কেয়ারটা করবেন। আর ফেব্রুয়ারি মাসের কেয়ার যারা করে ফেলেছেন জবা গাছের, তারা ঠিক 15 দিন পরে যখন খাবার রিপিট করার কথা বলেছি তখন সেই খাবারটা না দিয়ে 15 দিন পরে এই খাবারটা যেটা দেখালাম এই খাবারটা দিয়ে দেবেন। ভীষণ ভালো দ্রুততার সাথে গাছ বৃদ্ধি পাবে। তার পাশাপাশি কিন্তু প্রচুর পরিমাণে ফুল আপনাদের জন্য অপেক্ষা করে আছে। যাদের গাছের বৃদ্ধি বা গতি থমকে গেছে জবা গাছের, যাদের জবা গাছে ডালপালা আসছে না, যাদের জবা গাছে ফুল আসছে না, তারা এই কেয়ারটা অবশ্যই ভিডিও দেখা মাত্র করে ফেলুন। দেখবেন ভীষণ ভালো রেজাল্ট কিন্তু আপনারা পেয়ে যাবেন। তো জল দিয়ে দিলাম। এরপরে গাছে আরেকটা জিনিস করতে হবে যে সপ্তাহে একবার করে কিন্তু আমরা টবের মাটিতে সরিষার খোল পচা জল দেব। এটা মানে কন্টিনিউয়াসলি করতে হবে এই সরিষার খোল পচা জলটা, কারণ গাছের প্রয়োজন আছে। সেই জন্য আপনাদেরকে কিন্তু এই খাবারটা গাছেদের জবা গাছের একদম দুর্দান্ত খাবার, এটা প্রিয় খাবার। তো এই প্রিয় খাবারগুলোর মধ্যে এই সরিষার খোলটাও মিশিয়ে দিতে হবে আপনাদেরকে জল, যেটা সরিষা খোল পচা জল। তো সেই টবের মাটিতে যেদিন খাবার দিলেন তার ঠিক 2 দিন পরে একটা সিউইড বেস ফার্টিলাইজার আপনারা বা আপনাদের বাগানের গাছে স্প্রে করে দেবেন। এটা সকালের দিকে করতে পারলে খুবই ভালো রেজাল্ট পাওয়া যায়।
তো যাদের একান্ত সময় হবে না তারা বিকেলের দিকেও দিতে পারেন, তবে সকালে দেওয়ার চেষ্টা করবেন। এটা সিউইড বেস ফার্টিলাইজার আমি বায়োভিটা এক্স দেখাচ্ছি মানে এটাই দিতে হবে এমনটা নয়, আপনারা যে কোনো সিউইড বেস ফার্টিলাইজার দিতে পারেন, সেটা সাগরিকা হতে পারে, অল ইন গোল্ড সুপার, এরকম প্রচুর আছে সিউইড বেস ফার্টিলাইজার, যে কোনো একটা কিনে আপনারা ব্যবহার করতে পারেন। যেদিন সিউইড দিলেন তার ঠিক 2 দিন বাদে আপনাকে দিতে হবে একটা প্ল্যান্ট গ্রোথ রেগুলেটর। এটা কিন্তু ফুল আনতে, কুঁড়ি ঝরা থেকে রক্ষা করে, প্রচুর পরিমাণে ফুল আনতে সাহায্য করে, আর গাছের বৃদ্ধি অবশ্যই বাড়ায়। তো এই প্ল্যান্ট গ্রোথ রেগুলেটর যে কোনো, আমি বুস্টার 2 দেখাচ্ছি মানে এটাই দিতে হবে বা এমন কোনো কথা নেই। তো আপনারা, এটার আমি বিজ্ঞাপনে দিচ্ছি না এই প্রোডাক্টগুলোর, তো আমার বাগানে আমি ব্যবহার করি তাই দেখাচ্ছি। তো যে কোনো একটা প্ল্যান্ট গ্রোথ রেগুলেটর আপনারা কিনে ফেলবেন, নিয়ে আপনারা কিন্তু গাছে স্প্রে করবেন। যারা বুস্টার 2 স্প্রে করবেন 1 লিটার জলে 1 ফোঁটা দেবেন। যারা বায়োভিটা এক্স বা অন্যান্য সিউইড বেস ফার্টিলাইজার ব্যবহার করবেন 1 লিটার জলে 1.5 ml অবধি দেওয়া যেতে পারে, তো দিয়ে স্প্রে করে দেবেন। এগুলো সবই সকালের দিকে করাটাই বাঞ্ছনীয়। সময়ের যারা বের করতে পারেন না তারা একান্ত কিছু করার নেই, সন্ধ্যের দিকেই দেবেন। তো এইভাবে কেয়ার করুন, গাছ ভরে যাবে ফুলে ফুলে। দ্রুত জবা গাছ, এই পুনে ভ্যারাইটি জবা গাছ দ্রুত বৃদ্ধি পাবে, আর তার সাথে ঝাঁকে ঝাঁকে ফুল ফুটবে আপনার বাগানে। তো আশা করি ভিডিওটা বুঝতে পারলেন যে কীভাবে কেয়ার করতে হবে। আর প্রতিদিন সন্ধ্যে 6টায় আমার চ্যানেলে বাগান সংক্রান্ত ভিডিও আসে, তাই বলবো অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখুন, আর পাশে থাকা বেল আইকনটা প্রেস করে অল করে রাখবেন, তাহলে নোটিফিকেশান সবার প্রথমে আপনার 6টার সময় যখন আমি ভিডিও দিই আপনার মোবাইল স্ক্রিনে বা কম্পিউটার স্ক্রিনে পৌঁছে যাবে। তো আজকের মতো এ পর্যন্তই, খুব ভালো থাকবেন সকলে, মন থাক চিরসবুজ, পৃথিবী হোক সবুজময়, এই বলে আজকে এখানেই সমাপ্ত করছি। আবার আসছি আগামীকাল ঠিক সন্ধ্যে 6টায়। ততক্ষণ অবশ্যই সকলে ভালো থাকুন, আর অবশ্যই দেখতে থাকুন পলাশ বিশ্বাস ভিডিওস। নমস্কার বন্ধুরা।